হ্যালো বন্ধুরা, পটলের আমি একটি দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে ভিডিওটা। কিছু গোটা পটলকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর একটা পেঁয়াজ ছিলে রেখেছি, আর কিছু লঙ্কা, কাজু, আলমন্ডস, জিরে, দই এগুলো সাইডে রেখেছি। একটা কড়াইয়ে তেল গরম করে নেব। ভালো করে তেল না গরম করলে ভালো হবে না রান্নাটা। অবশ্যই তেলটা ভালো করে গরম করতে হবে পটলগুলো ভাজার জন্য। দেখো তেলটা গরম হচ্ছে, আর তেলটা গরম হয়ে এসছে। হ্যাঁ, তেলটা এবার পটলগুলো ছেড়ে দিব, যেগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ওইগুলোতে ভেজে নেব। কিছুক্ষণ লাগবে সময়, অবশ্য ভালো করে লাল লাল করে ভাজতে হবে। তেল ছিটকাচ্ছে, দেখছো কীভাবে, কি ভয় লাগছিল। ভালো করে লাল লাল করে ভেজেছি। পটলগুলো না ভাজলে ভালো লাগবে না, আর পটলটা ভাজার সঙ্গে সঙ্গে সেদ্ধ করতে সময় লাগবে না, সেজন্য একটু লাল করে ভাজতে হবে, না তো পটলের মধ্যে একটা অন্যরকম সেন্ট থাকে, সেটা ভালো লাগবে না। লাল লাল করে পটলটা ভেজে রেখেছি। এবার সেই কড়াইয়ের মধ্যে তেজপাতা দিয়েছি দুটো, একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন দিলাম। ভালো করে ভাজার পরে বেটে রাখা পেঁয়াজ জিরে এই দুটো মশলাই আমি দিলাম। তার সঙ্গে একটু লবণ হলুদ দিয়ে দেবো। যেহেতু পটলে লবণ দিয়েছি, সেই জন্য বেশি লবণ হলুদ দেবো না, হালকা পরিমাণে লবণ হলুদ দিলাম। এবার ভালো করে কষাবো, কষিয়ে তেলটা না বের হলে অন্য মশলা দেব না। তো এবার লবণ একটু দিয়েছিলাম, আর একটু দিলাম লবণ। দেখো ভালো করে সুন্দর করে কষাবো। এখন একটু জল আছে, সেই জন্য একটু 2 মিনিট মতন ভালো করে কষাতে হবে ঢেকে। তো আস্তে আস্তে সেমে না কষালে ভালো লাগবে না। কিছু চেরা লঙ্কাগুলো আছে, সেগুলো উপর থেকে দেবো। আগে দিলে লঙ্কাটা পুড়ে যাবে, তো সেই জন্য একটু পরেই দিতে হবে। অবশ্য আপনারা পরেই দেবেন। প্রথমে একটা তো লঙ্কা দিয়েছিলাম ফোড়নে, এবার পরে উপর থেকে কিছু কাঁচা লঙ্কা দিলাম। কি সুন্দর করে কষাচ্ছি। এবার একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য, 1-2 মিনিট মতন হালকা সিমে একটু কষিয়ে নেব, তাহলে ভালো হবে, তেলটা ভালো ছাড়বে। দেখো কষানো অনেকটা হয়ে গেছে, আর একটু কষিয়ে নেব। বেশি মশলা মনে হচ্ছে না, কিন্তু অনেকটাই মশলা দিয়েছি, যেহেতু পটলগুলো তো দেখলে। এবার পেস্ট করা ছিল কাজু আলমন্ডস, আর 2 চামচ দই দিয়েছি, ভালো করে পেস্ট করেছি, ওটাই আমি দিয়ে দিলাম। আর কাজু দেওয়ার ফলে রান্নাটা খুব সুন্দর হয়েছে। অবশ্যই রান্নাটা খুব সুন্দর আমার লাগে, মাঝে মধ্যে করে থাকি। তো এবার প্রথম করছি, মানে এই 1 মাস পরে করছি রান্নাটা। এবার চিনি দেব, চিনি না দিলে ভালো লাগবে না, যেহেতু একটু দই দিয়েছি 2 চামচ, ওই কারণে আমাকে চিনিটা দিতে হবে। আর এই সবজি তরকারিতে চিনি অবশ্যই টেস্ট বাড়াবে। আর গরম মশলা আমি গোটা দিইনি, গুঁড়োই দিলাম। দেখো কষিয়ে নিয়েছি, আর কষানো মশলাগুলো ফুটে উঠলে ভাজা পটলগুলো ছেড়ে দেব। আর রান্নাটা এত সুন্দর হয় না, তোমরা একদিন করে দেখবে, খুব সহজে হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। জোগাড় করে রাখলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। দেখো খুব সুন্দর হয়েছে। উপর থেকে একটু চিনি আর চিনি দিতে হবে, তো আমার তো দেওয়াই হয়ে গেছিলো। এবার আস্তে করে, মানে একদম সেমে রান্নাটা হবে, জল টল সেরকম দেবো না, ওই বাটা মশলাতেই হয়ে যাবে, যেগুলো কাজু দিয়েছিলাম ওগুলোতেই হয়ে যাবে। উপর থেকে ঘি দিয়ে নিলাম। পটলটা তো ভাজার সময় সেদ্ধ হয়েই গেছিলো অলমোস্ট, সেই জন্য এখানে 2 মিনিট মতন ঢেকে রেখেছিলাম। আমার রান্না কমপ্লিট, গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এরকম কি সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। কাজু তো আগে বেটে দিয়েছিলাম, ওপর থেকে একটু কাজু দিয়েছি সাজানোর জন্য। আর রান্নাটা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, ভালো লাগবে। থ্যাংক ইউ।